মোবাইল বাঁচাতে অবশ্যই আপনাকে ২ টি সেটিংস অফ করতে হবে। আর ২ টি সেটিংস যদি আপনি অফ না করেন তাহলে আপনার মোবাইলের ডিসপ্লেতে এরকম গ্রিন লাইন চলে আসবে। আর গ্রিন লাইন চলে আসলে অবশ্যই আপনাকে ডিসপ্লে চেঞ্জ করতে হবে। আর আপনারা জানেন ডিসপ্লে একবার যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু ভালো মানের ডিসপ্লে আর পাওয়া যায় না। এক্ষেত্রে মোবাইল অর্ধেকটা নষ্ট হয়ে যাওয়ার শামিল। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের ২ টি সেটিংস দেখাবো। এই ২ টি সেটিংস যদি আপনি করে রাখেন তাহলে ভবিষ্যতে আপনার মোবাইলে এরকম গ্রিন লাইন সমস্যা আর কখনো আসবে না। আর এই সেটিংস দুটো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে শুধু একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন। কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাই আপনার এই দুটি গুরুত্বপূর্ণ সেটিংস করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন একটু নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন সিস্টেম আপডেট। আপনি এখন এখান থেকে সিস্টেম আপডেট এই অপশনে ওপেন করবেন। সিস্টেম আপডেট এই অপশন ওপেন করার সাথে, সাথে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন উপর দিকে লক্ষ্য করলে এখানে গিয়ার আইকন অর্থাৎ এখানে সেটিংস আইকন দেখতে পাবেন। এখন এখান থেকে এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। সেটিংস আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন স্মার্ট আপগ্রেড। আপনাকে এখন থেকে স্মার্ট আপগ্রেড এটা এখান থেকে বন্ধ করতে হবে। আর কেন বন্ধ করতে হবে সেটা আমি বলতেছি। কারণ এখান থেকে অটো আপডেট যদি আপনার ফোন অটো আপডেট নেয় তাহলে কিন্তু যেকোনো সময় এই গ্রিন লাইন সমস্যা চলে আসতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনাকে এই আপডেটটি বন্ধ করতে হবে। সেজন্য এখান থেকে দেখতে পাবেন এখান থেকে এনেবল বাটন অফ করে দিবেন। তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন আরেকটি অপশন আসবে অটোমেটিক্যালি আপডেট। আপনারা এখন থেকে এটাও এখান থেকে আপনারা অফ করে দিবেন। তারপরে এখান থেকে যে ওকে বাটন পাবে যাবেন এই ওকে বাটনের উপর ক্লিক করবেন। এটা গেল আপনাদের ১ম কাজ। আর ২য় কাজ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার মোবাইলের যে Google Play Store টি আছে এখান থেকে আপনার মোবাইল থেকে Google Play Store টি ওপেন করে নিতে হবে। আমি এখন এখান থেকে Google Play Store টি ওপেন করে নিচ্ছি। Google Play Store ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে ডান দিকে উপর দিকে লক্ষ্য করলে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনারা সেটিংস অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশনের উপর ক্লিক করবেন। সেটিংস অপশনের উপর ক্লিক করার সাথে, সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে ১ম এ যে অপশনটি দেখতে পাবেন জেনারেল। আপনি এখন এখান থেকে জেনারেল সেটিংস এই অপশনে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স। এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন অটো আপডেট অ্যাপ। আপনি এখন এখান থেকে অটো আপডেট অ্যাপ এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লাস্টের যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডন্ট অটো আপডেট অ্যাপ। আপনারা এখান থেকে ডন্ট অটো আপডেট অ্যাপ এটা সিলেক্ট করার পরে ওকে বাটনের উপর ক্লিক করবেন। এখন এখান থেকে ওকে বাটনে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনার মোটামুটি কাজ শেষ। এখন আমি যে কথাগুলো বলবো অবশ্যই আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন। দেখুন আপনাদের অ্যাপস এবং মোবাইল অবশ্যই আপডেট করতে হবে। কিন্তু তার আগে আপনার মোবাইল মডেল অনুযায়ী সেটা লিখে YouTube এ সার্চ করবেন। সেই আপডেট আপনার মোবাইলের জন্য যদি ভালো হয় তাহলে আপডেট করবেন। আর যদি ভালো না হয় সেটা কিন্তু অবশ্যই আপডেট করবেন না।